কৃষকদের কাছে যেটা কালো সোনা নামে পরিচিত, সেই কম্পোস্ট তৈরির পুরো প্রক্রিয়াটাকেই যদি পুরোপুরি বদলে দেওয়া যায়, মানে একদম অটোমেটিক করে ফেলা যায়। আজকের আলোচনাটা ঠিক এই বিষয় নিয়েই, কম্পোস্ট বট, একটা দারুণ স্বয়ংক্রিয় সমাধান। চলুন এই অসাধারণ প্রযুক্তিটার ভেতরে একটু ঢুকে দেখা যাক। ভাবা যায় কম্পোস্ট আসলে মাটির জন্য একটা সুপার ফুডের মতো। এটা মাটিকে শুধু স্বাস্থ্যকর আর উর্বরই করে না, বরং এর গঠনটাকেও অনেক উন্নত করে তোলে। ফলে মাটি অনেক বেশি পানি ধরে রাখতে পারে, আর মাটির ভেতরের যে অণুজীবগুলো আছে ওরাও একটা দারুণ স্বাস্থ্যকর পরিবেশ পায়। কিন্তু কথা হচ্ছে, কম্পোস্ট যদি এতই মূল্যবান একটা জিনিস হয়, তাহলে বেশিরভাগ কৃষকের কাছে এটা এত কঠিন আর সময় সাপেক্ষ একটা কাজ বলে মনে হয় কেন? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল জায়গাটা শুরু হচ্ছে। তো প্রথমে চলুন সমস্যাটা একটু তলিয়ে দেখি। খামারে যে পুরনো পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা হয় সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং, কারণ এই চ্যালেঞ্জগুলোই কিন্তু কম্পোস্ট পটের মতো একটা নতুন সমাধানের জন্ম দিয়েছে। দেখুন, কম্পোস্ট তৈরির পথে বাধা আসলে চারটা। প্রথমত, অসম্ভব শ্রমের ব্যাপার, প্রচুর কায়িক পরিশ্রম লাগে। দ্বিতীয়ত, কোয়ালিটি বা গুণমান, সবসময় সঠিক তাপমাত্রা আর আর্দ্রতা ধরে রাখা খুবই কঠিন। তৃতীয়ত, এটা মাঠে প্রয়োগ করার পদ্ধতিটাও তেমন কার্যকর না। আর সবশেষে, পুরো প্রক্রিয়াটাই কেমন যেন ছাড়া ছাড়া, মানে কম্পোস্ট বানানো, সেটার দেখাশোনা করা আর মাঠে ছড়ানো, এই কাজগুলোর মধ্যে কোনো যোগসূত্রই নেই। তাহলে শেষমেশ কী দাঁড়ালো? পুরো ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড পরিশ্রমের, বেশিরভাগটাই অনুমানের ওপর নির্ভরশীল, আর লজিস্টিকের দিক থেকেও বেশ জটিল। আর এর ফলে অনেক খামার এই মূল্যবান সম্পদটা ঠিকমতো ব্যবহারই করতে পারে না। এর কি আসলেই কোনো সহজ সমাধান নেই? আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে কম্পোস্ট বট। এটা এমন একটা স্বয়ংক্রিয় প্রযুক্তি যা এই কঠিন কাজটাকে একদম সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, কম্পোস্ট বট হল খামারের একজন পার্সোনাল কম্পোস্ট শেফ। এটা ছোট, সোলার পাওয়ারে চলে আর পুরোপুরি স্বয়ংক্রিয় একটা রোবট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটা ও নিজেই করে ফেলতে পারে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। এর বডিটা এতটাই মজবুত যে মাটির কোনো ক্ষতি করে না, আর সোলার পাওয়ারে চলার কারণে এটা পরিবেশের জন্যও দারুণ। সবচেয়ে মজার জিনিস হলো এর মাল্টি ফাংশন টুল হেডটা, যেটা অনেকটা জাদুকরি হাতের মতো কাজ করে, একই সাথে সার মেশাতেও পারে, আবার সংগ্রহও করতে পারে। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর ব্রেন বা মস্তিষ্কে। বিভিন্ন সেন্সরের মাধ্যমে এটা কম্পোস্টের স্বাস্থ্য পরীক্ষা করে, ঠিক যেমন একজন ডাক্তার রোগীর নাড়ি পরীক্ষা করেন। আর জিপিএস আর লিডা ওকে পথ দেখিয়ে নিয়ে যায়, যেন ওর চোখে একটা অদৃশ্য ম্যাপ বসানো আছে। আচ্ছা, তাহলে এই বুদ্ধিমান রোবটটা ঠিক কিভাবে কাজটা করে? চলুন এর ৩ ধাপের মিশনটা একটু ঝটপট দেখে নেওয়া যাক। কম্পোস্ট বটের পুরো কাজের চক্রটা আসলে ৩টা অটোমেটিক ধাপে ভাগ করা, আর প্রত্যেকটা ধাপে এর ভূমিকাটাও কিন্তু আলাদা। প্রথম ধাপে ও একজন দক্ষ ম্যানেজারের মতো কাজ করে, সময় মতো সার উল্টোপালট করে, যাতে পচন প্রক্রিয়াটা সবচেয়ে ভালোভাবে হয়। দ্বিতীয় ধাপে ও একজন ধৈর্যশীল গার্ডিয়ানের ভূমিকা নেয়, সারটাকে ঠিক মতো পরিপক্ক হতে সময় দেয়, আর যখনই ওটা ব্যবহারের জন্য তৈরি হয়ে যায় সাথে সাথে কৃষককে জানিয়ে দেয়। আর একদম শেষে তৃতীয় ধাপে ও একজন নিখুঁত কর্মীর মতো কাজ করে, তৈরি হওয়ার সার জমিতে একদম ম্যাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে ছড়িয়ে দেয়। তার মানে এটা শুধু একটা যন্ত্র না, এটা কৃষকদের জন্য কঠিন পরিশ্রমের শেকল থেকে মুক্তির একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে। ভাবুন তো, এটা কৃষকদের শত শত ঘণ্টার কায়িক শ্রম বাঁচিয়ে দিচ্ছে, যে সময়টা তারা অন্য জরুরি কাজে লাগাতে পারবেন। এটা সবসময় একই রকম উচ্চমানের কম্পোস্ট তৈরি করছে, যা ফসলের ফলন বাড়াতে সরাসরি সাহায্য করবে। আর সব মিললে খরচ কমিয়ে আর আয় বাড়িয়ে খামারের অর্থনীতিকে আরও মজবুত করে তুলছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে কম্পোস্ট বট পুরনো পদ্ধতিগুলোর চেয়ে কতটা এগিয়ে। যেখানে অন্য সব যন্ত্র শুধু একটা কাজই করতে পারে, সেখানে কম্পোস্ট বট হলো একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়, ডেটা নির্ভর এবং ইন্টিগ্রেটেড সিস্টেম, মানে একটা যন্ত্রেই সব সমাধান। সুতরাং আসল কথাটা হলো, কম্পোস্ট বট কেবল একটা মেশিন না,
এটা একটা স্বয়ংসম্পূর্ণ পুষ্টি ব্যবস্থাপনা বা নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা খামারের বর্জ্যকে সম্পদে পরিণত করে আবার সেই মাটিতেই ফিরিয়ে দিচ্ছে। একটা সম্পূর্ণ চক্র, তাই না? তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই প্রযুক্তির ভবিষ্যৎ কি? চলুন কৃষির ভবিষ্যতের দিকে একটু উকি দেওয়া যাক। একটু কল্পনা করুন তো, ভবিষ্যতে হয়তো এমন হবে যে একদল রোবট একসাথে একটা বিশাল খামার ম্যানেজ করছে, অথবা রোবট নিজেই মাটির পুষ্টি পরীক্ষা করে ঠিক ততটুকুই সার দিচ্ছে যতটুকু দরকার, এক ফোঁটাও বেশি না। এমন কি হতে পারে এই একই রোবট হয়তো আগাছা পরিষ্কার করা বা বীজ বোনার মতো কাজও করে ফেলছে? সেই ভবিষ্যতের কথা একটু ভাবুন তো, যখন প্রত্যেকটা খামার নিজেই একটা জীবন্ত, বুদ্ধিমান ইকোসিস্টেমে পরিণত হবে, যা নিজের যত্ন নিজেই নিতে পারে। কম্পোস্ট পট কিন্তু আমাদের ঠিক সেই ভবিষ্যতের দিকেই এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।